হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আজকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। তাই জন্য মনে হলো জগন্নাথ মহাপ্রভুর একটা ভোগ নিয়ে হাজির হোক তোমাদের সামনে। তাই জন্য আজকের রেসিপি নারকেল দিয়ে নোটে শাক ভাজা, সাথে কণিকা ভোগ। এর জন্য দেখো আমরা এখানে নিয়েছি ফ্রেশ নোটে শাক, যেটাকে খুব সুন্দর করে বেছে ধুয়ে রেখে দিয়েছি এবং এগুলোকে কিন্তু আমরা এইভাবে কাঁচির সাহায্যে কাটছি। তোমরা চাইলে কিন্তু ছুরি বা বটির সাহায্যেও কেটে নিতে পারো। এবার একটা কড়াই বসিয়ে নিলাম, যার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতন বেশ অনেকখানি ঘি। এই শাক ভাজাতে কিন্তু আমরা কোনো রকম তেল, সাদা তেল বা সর্ষের তেল কোনোটাই ইউজ করব না। সম্পূর্ণ ঘিতে তৈরি করা হবে এই নোটের শাকটা। দেখো ঘিটা যখন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছিল তখন কিন্তু এর মধ্যে এই কেটে রাখা, ধুয়ে বেছে রাখা শাকটা দিয়েছিলাম পরিমাণ মতন সামান্য একটু নুন। এই শাক রান্নাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহারও হবে না। ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট বাদে দেখো শাক থেকে অনেকখানি জলও ঝরে গিয়েছে এবং শাকটা কিন্তু অনেকখানি মজেও গিয়েছে। এই অবস্থাতে এসে আমরা কিছুটা দিয়ে দেবো নারকেল কোড়া। প্রথমেই বললাম নারকেল কোড়া দিয়ে কিন্তু নোটে শাক ভাজা। দেখো দিয়েছিল নারকেল কোড়া। আর নোটে শাক একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই ঢাকা চাপা দিয়ে মাঝখানে অবশ্যই একটু নাড়িয়ে নিও, নইলে নিচে তড়া লেগে গেলে সেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই সেই সেম প্রসেসে আসলে এবার দিতে হবে একটা ছক বা ফোড়ন বলতে পারো। তার জন্য দেখো এখানে আমরা একটা ছোট্ট ফ্রাইং প্যানের পট নিয়েছি, যেটার মধ্যে আমরা এই ছকটা তৈরি করব। দিয়েছিল অনেকখানি পরিমাণে ঘি, আর দিল 1 চামচ মতন জিরে আর সামান্য একটু হিং। এই দুটোকে ফোড়ন দিয়েই কিন্তু আমরা এর মধ্যে ছকটা দেব। শাকের মধ্যে দিয়ে দিলাম পুরোটাই, দিয়ে কিন্তু আবারও ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে। এই শাকের মধ্যে কোনো রকম চিনির ব্যবহার কিন্তু আমরা করিনি, যেহেতু নারকেল দেওয়া রয়েছে তাই জন্য কিন্তু এখানে চিনির পরিমাণটা আমরা একেবারেই দিইনি। যদি তোমাদের মনে হয় যে নারকেল দেওয়ার পরও আরেকটু মিষ্টি মিষ্টি খাবে, তাহলে কিন্তু তোমরা এখানে চিনির ব্যবহার করতে পারো। এবার চলো কণিকা ভোগটা দেখে নেওয়া যাক। এই সেম বাটি মেপেই নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, আর এখানে একটা এলাচকে আমরা দানা বের করে সেটা গুঁড়ো করে রেখেছি এবং দারচিনিও গুঁড়ো করে রেখেছি। যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমাদের জলটা নিতে হবে, সেটাকে মাথায় রেখেই কিন্তু করতে হবে। চালটা খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে বসিয়ে দিয়েছিল পরিমাণ মতন বেশ অনেকখানি ঘি। এই রান্নাতেও কিন্তু আমরা কোনো রকম সাদা তেলের ব্যবহার করব না। তেল এবং এখানে ঘিটা যখন খুব সুন্দর গরম হয়ে যাবে তখন এর মধ্যে কাজু কিশমিশ ভেজে তুলে রাখা হলো। এবার এর মধ্যে ফোড়নে দেওয়া হয়েছে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। যখন এর থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখন সেই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমাদের এই চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো এই পর্যায়ে এসে কিন্তু আমরা সেই ভেজে রাখা কাজু কিশমিশ সম্পূর্ণটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে নুনটা কিন্তু সম্পূর্ণ আন্দাজ করে তোমাদের দিতে হবে। প্রথমে অল্প দিও, যদি মনে হয় পরে প্রয়োজন আছে তাহলে কিন্তু পরেও তোমরা দিতে পারো। এখানে কিন্তু আমরা নর্মাল নুন ইউজ করিনি, এখানে আমরা সন্দক লবণ ইউজ করেছি। যেহেতু ভগবানের ভোগের জিনিস সেহেতু সেখানে নর্মাল নুন না দিয়ে আমরা সন্দক লবণটাই ইউজ করলাম। যেই বাটিটা মেপে আমরা নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, সেম বাটি মেপেই কিন্তু নিয়ে নেব 2 বাটি মতন জল। রেশিওটা থাকবে 1:2। তো সেই অনুযায়ী দেখো জল সম্পূর্ণ রুম টেম্পারেচারে থাকা সেই জলটা দিয়ে দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে দিতে হবে মিডিয়াম টু লোতে রেখে। দেখো খুব সুন্দর করে নাড়িয়ে ঢাকা চাপা দেওয়া হলো। 10 থেকে 15 মিনিট বাদে কিন্তু আমরা একবার অবশ্যই চেক করে নেব যে নিচে লেগে আছে কি না। এটা নিচে লেগে যাওয়ার কোনো চান্সই থাকবে না, যেহেতু মিডিয়াম টু লোতে রেখেছো। দেখো এখনও কিন্তু চালটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে এবং নিচে কিন্তু একটুও কিন্তু তলা ধরে যায়নি। এবং এই যে চালটা সেটা কিন্তু আরেকটু ঢাকা চাপা দিলেই কিন্তু একদম ঝরঝরে হয়ে আসবে। ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল কিছুটা এলাচের গুঁড়ো
আর কিছুটা দারচিনির গুঁড়ো, যেটা আমরা প্রথমেই গুঁড়ো করে রেখেছিলাম সম্পূর্ণ সেইগুলোই দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তোমরা হয়তো ভাবতে পারো যে চালটা দলা পাকিয়ে যাবে কি না, একদমই তা হবে না। দেখো খুব ভালো করে এইভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে জায়ফলের গুঁড়ো। এটাকে একটু আমরা এইভাবে গ্রেট করে নেব, নিয়ে সামান্য পরিমাণে দেব জায়ফলের গুঁড়ো। এর যে গন্ধটা সেটা কিন্তু এই কণিকা ভোগে ভীষণ ভালো আসে। দিয়েছিল সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও কিন্তু ঠিক সেম প্রসেসেই এবার এইভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিতে নিতেই কিন্তু এইভাবে কষতে কষতে বাকি যেইটুসখানি চালটার মধ্যে জলটা ছিল সম্পূর্ণটা কিন্তু একদম চুষে যাবে এবং খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। দেওয়া হয়েছিল 2.5 চামচ মতন গাওয়া ঘি। এই ঘিটাকে আর গলানোর প্রয়োজন নেই, ডাইরেক্ট এইভাবে দিয়েই কিন্তু আবারও একটু ভালো করে তোমাদের ভাজা ভাজা করে নিতে হবে ভাতটা। খুব সুন্দর খেতে হয় এবং জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের মধ্যে এটা একটা অন্যতম ভোগ। এই নোটে শাক ভাজা কিন্তু জগন্নাথ দেবের ভীষণ প্রিয়, তার সাথেই কণিকা ভোগ। আমি তোমাদের হাইলি একবার রেকমেন্ড করব, যেহেতু রথ আমাদের 2 দিন ধরে পড়েছে, একবার এই রেসিপিটি দেখে তোমরাও কিন্তু জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করতেই পারো। দেওয়া হয়েছিল 1 চামচ মতন গুড়, এখানে আমরা কিন্তু খেজুরের গুড় ইউজ করেছি। এইভাবে মিশিয়ে দিয়ে নামিয়ে দিলেই আমাদের কিন্তু জগন্নাথ দেবের ভোগ একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।